হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কি বাসিন? আশা করি ভালো আছেন। আমরা আজকে যাইতাছি নাটোরে গ্রিন ভ্যালি পার্কে ঘুরবার নিগা। এখন আমরা হইতাছি এই যে যমুনা সেতুর কাছাকাছি আইয়া পড়ছি। আমি যেহেতু জানালার কাছে বইছি এদিকে ভিডিওটা করা হইতাছে। আহারে, এই যমুনা সেতুর উপর দিয়ে মাত্র 3বার গেলাম এইবার দিয়া। যমুনা সেতুর উপর দিয়ে যাবার সময় এই যে বাতাসটা হয় না, একদম ফ্রেশ। এটা আমার কাছে মেলা ভালো লাগে। একবারে পরাণ মন আত্মা সব জুড়াই জায়গা। দেখতে দেখতে আমরা সেতু পার হয়ে আইয়া পড়লাম। অবশেষে গ্রিন ভ্যালি পার্কের সামনে আইয়া আমগো বাসটা থামাই দিল। এখন আমরা সবাই যার যার মতে টিকিট কাউন্টারে ছুটতেছি। আমি সবার আগে টিকিট কাইটা বলাইছি। টিকিটের মূল্য আসল অনলি 60 টাকা। টিকিট কাউন্টারের আপুটা মেলা বালা। আমার একটা 100 টাকা নোট দিলাম, হ্যাঁ আমার দুইটা 20 টাকা নোট দিল, তাই না? কত ভালো, একটা নিয়ে দুইটা দিছে। এখন হইতাছে আমার ভিতরে প্রবেশের পালা। দেখি হয় রে বীর, এই জাঙ্গো ম্যাডাম হইতাছে ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে। মেলা রোদ উঠছাল, ছাতা না নিয়ে কি করবো কোন? আমারই মাথা ব্যথা দৌড়া গেছিল গা রোদে ছুটে। কিন্তু আবার মেলা কইনা দোকানে গেছিলাম, কিন্তু দাম হইনা বালা ঠেকলো না। যে দামের দাম, এনা জিনিস কিনার থেকে না কিনাই বেশি বালা। এখন যে যার যার মতো ঘুরতে গেতাছে, যার যেদিকে ভালো লাগতাছে সে সেই দিকে চইলা গেতাছে। তো আমরাও একদিকে হাঁটা দিলাম, ঘোরাঘুরি করতেছি। পার্কের মধ্যে সুন্দর সুন্দর জায়গা ছিল। এই দেখেন এনে সবাই বোট রাইডিং করতেছে। আর এইখানে এই যে বেড়িরা কলসি নিয়ে রয়েছে, এই কলসির মধ্যে দিয়ে আবার পানি পড়তেছে। কি সুদর্শন দৃশ্য, কোন সুন্দর দেখা যায় না? এটার ভিতরে আবার ধুমতানা না গান বাজতাছে। এনো নাকি সুইমিং পুল আছে। তো আমি এনো হইতাছে গানের তালে তালে একটু ঘুরে ঘুরে বেড়াইতাছি। এনে আমি একটা ভিডিও বানাই নিলাম। তারপরে আমরা হইতাছে ম্যাডাম করে খুঁজতেছি। ম্যাডামরা জানি আঙ্গরে তুই কোনো গেছে, আমরা পোলাহান্ডি পিছিয়ে পড়ছি। তো আমরা শুধু পোলাহানি আসছিলাম না, আঙ্গুর সাথে একটা দিদিও আসিল। তো দিদিরে আমগো গার্জেন হিসাবে নিয়ে আমরা ঘুরতেছি। এইখানে আমার কাছে ব্রিজটা মেলা ভালো লাগছে। ব্রিজ না সেতু, যাই ওই আমগো টাঙ্গাইলা বাসায় ব্রিজই কই আমরা। সুন্দর ব্রিজ দেখে আমি আবার ডং করবার গেলাম। একটু না ডং করবার নিয়েছি, দেখি এরা লুঙ্গি বইটা চাচাইতাছে। ইস, আমার ডঙের 12টা বাজাই দিল। মনটা খারাপ করে আয় হলাম, কি আর করার আছে। ইয়ার পরে গেলাম আমরা বুলেট ট্রেনে উঠবার নিকে। ওই যে কিছুদিন আগে আমি বুলেট ট্রেনের একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম না, এই সেই বুলেট ট্রেন। আসলে সময়ের অভাবে আমি এই ভিডিওটা ছাড়বার পারি নাকি এতদিন। এই বুলেট ট্রেনের সামনে মিকি মাউসের একটা ছবি আসাল। এই ছবিটা দেখে আমার ছোটবেলার কথা মেলা মনে হইতেছিল। যখন আমি ছোটবেলায় অনেক কার্টুন দেখতাম, তখন আসলে মিকি মাউসও দেখতাম। আর আমার মনে হইতো আমি একদিন এই কার্টুনের রাজ্যে যাম। এরপর হইতেছে আমরা পার্কের চারো সাইড দিয়ে ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দিকে কি আছে। সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। এইদিকে এই যে আয়নাঘর আছে, যেটারে কয় মিরর। তো এটার মধ্যে হইতাছে নাকি আয়না খালি কাজ আর কাজ, এনে গেলে নাকি গোলক ধাঁধার মধ্যে পড়ে মানছে। তো আমি ডরে ছুটে আর যাই নাকি। আমার কাছে সব থেকে যে লাভ লাভ চিহ্নগুলো অনেক ভালো লাগছে। আমি একটা ভিডিও করছি, পরে আমনে করে দেখাম। এনে একটা মসজিদ আসছিল। এরপর বৌদি আম করে নিয়ে গেল কোথায় নাকি এক লাভের ট্রি আছে, লাভ লাভ আঁকাই না। তো আমরা হেনু গেলাম বৌদি পিছে পিছে। তা দেই নিজ দিয়ে ট্রেন হিটা গেতাছে, যেটার মধ্যে আমরা উঠতেছিলাম। দেখ ভালোই লাগলো, উপর থেকে ট্রেনটা দেখা হইলাম। তারপরে যাই হেঁটে দেখি আল্লাহ গো, সত্যি একটা ভালোবাসার গাছ, লাল লাল ভালোবাসা। মনে একটা দোল নেওয়া সাল, আমি আর ইতি বই একটু দোল খাইয়ে নিলাম। তারপরে আমরা যাই হইতেছে আরেকটা ট্রেনের মধ্যে উঠবার নিগা। এইটার মধ্যে উঠে আমরা মনে করেন এমন গুটান্টি খাইছি যে আঙ্গ ক্যামেরার বেহাল দশা হয়ে গেছিল। খালি দাঁতটি দেখা গেল কেরা কোনটা, এটা আসলে বোঝা মুশকিল। আর আমরা মেলা ডরাইছি। এরপরে যাই আমরা লাঞ্চ করবার নিগা। সবাই লাঞ্চ করবার পয়সা গেছে, তো আমিও লাঞ্চ করতেছিলাম। লাঞ্চে আমগর ছিল ভাত, সালাদ, ডাল আর গরুর মাংস। গরুর মাংসটা মোটামুটি ভালোই আছিল, কিন্তু সিদ্ধ হয়েছিল না ভালো কইরা। তো খিদার পেটে সবই মজা লাগে, বুঝছেন? অনেক ক্ষুধা লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা দৌড়াইয়া যাই আরও কিছু রাইড আমগো বাকি আসাল, এগুলো উপভোগ করার জন্য। আসছি রাইড উপভোগ করুন না, এটা তো হইতে পারে না। তো আমরা নাগরদোলায় উঠতে চাইতেছিলাম, কিন্তু আমাগো এক বান্ধবী আর সাহস পাইতেছিল না। কয় তোরা 5টা যা, আমি নিচে তখন নিকে দোয়া করি। ওই দেখুন ওই যে কান দিতেছে, আমগরে মনে হয় বিদায় দিতেছে একবারে জন্মের মতো। তো আমাদের সাহসী বান্ধবী করে নিয়ে আমি যাইতাছি নাগরদোলায় ওঠার জন্য। নাগরদোলাটা দিয়ে আস্তে আস্তে নিচে নামে আয়া বললো। তো আমরা ভুল রাস্তা দিয়ে গেছিলাম। প্রথম একটা মধ্যে এই যে আঙ্কেলে বাচ্চা কাচ্চা নিয়ে বইয়া বললো। এখন আম করে মনে হয় কোনটাতে উঠাবো আল্লাহ জানে। আমার মনের মধ্যে একটু একটু ডরও লাগতেছিল। আসলে ইনা করে নিয়ে উঠতেছি, যদি কেউ কাইন্দা দেয় তাহলে তো মান সম্মানের ফালুদা হইয়া যাবো গা। আমি যদিও একবার মোমইনে যাই এগুলোর মধ্যে উঠছিলাম, ওইটা আরো সুন্দর চারো সাইড দিয়ে লাগাই না, কিন্তু এটা তো খালি দিকে একটু একটু ভয় করতেছে। যদি খালি দিয়ে আমরা লাফাবার যাই ওইটা জায়গা। তাই ছোট ভাইটার দিকে একটু সাহস পেলাম। দেখুন ছোট ছোট কত মানুষ উঠছে। তো ফাইনালি আমরা উঠা বললাম। ওইটা হাইরা এই যে সবাই সবার হাতে এই তো কুচুমুচু কইরা ধরতাছি, মনে হয় না জানি কি এই জাঙ্গর টিকিট দেখতাছি আঙ্কেলে। এরপর শুরু হইলো আস্তে আস্তে উপরে উঠা। এই দেখুন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি, আর নিচের ভিউগুলো এত সুন্দর দেখা গেতেছিল, পুরা পার্কটা দেখা যাইতেছিল। দেখেন আসলে অনেক সুন্দর পার্কটা। আপনারা চাইলে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসতে পারেন, এটা অনেক সুন্দর। যদিও আমরা পুরাপুরি ঘুরে শেষ দিতে পারতেছিলাম না, আসলে আমরা আরেকটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো এরপর আমরা পার্কের থেকে যাই হইতেছে উত্তরা গণভবনের উদ্দেশ্যে। গণভবনে যাইতে যাইতে আমাদের বিকাল হয়ে যায় একবারে। কোনো রকমে গণভবনটা ঘুইরা
আমরা হইতাছে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তো গণভবনের এই ছিল এই যে দৃশ্য। আমার কাছে ততটাও ভালো লাগে নাই গণভবনে। তবে সামনের গেটটা ভালোই আছিল। আমি এনে একটু ভিডিও কইরা নিছিলাম। এরপর গণভবন থেকে বাইর হইয়া ম্যাডাম আমগরে ফোন দিছে যে এখানে নাকি চা পাওয়া যায়, বিখ্যাত একটা চা, যা কাপসহ খাওয়া যায়। তো আমরা এই দোকানে সবাই মিলা বসলাম চাটা খাওয়ার জন্য। তো ফার্স্ট টাইম কোনো নতুন অভিজ্ঞতা হইতাছে কাপসহ চা খাওয়ার। চাটাও যেরকম মজা ছিল, কাপটাও ওইরকম মজা ছিল। আমাদের এইদিকে পাওয়া যায় নাকি আমি সঠিক জানি না। পাওয়া গেলে অবশ্যই জানাবেন, আমি খাইতে যাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিগা বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।